আগের পর্বে আপনারা দেখেছেন বন্দে ভারত করে এক দুর্দান্ত ট্রেন জার্নি, পুরীর নিকটবর্তী অসাধারণ কিছু সাইট সিন। 2025-এ দাঁড়িয়ে সেখানে কিভাবে যাবেন, খরচ কেমন, ওটিডিসি বাস নাকি প্রাইভেট কার, সব তথ্যই নিয়ে আসছি এক ছাদের তলায়। এখনও না দেখে থাকলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেখে নিতে পারেন বা পুরীর প্লে লিস্টে গিয়ে আগের পর্বটি দেখে নিতে পারেন। আজকের ভ্লগে আপনাদের জন্য থাকছে পুরীর জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ কিভাবে পাবেন, দক্ষিণা কত, পুরীর অজানা কিছু জাগ্রত মঠ মন্দির, শ্রী চৈতন্য মহাপ্রভুর গোপন বাসস্থান। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আ ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম পুরী। আজকে ডে 3 পুরীতে আমাদের। তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আজকে এসেছি আহেলি রেস্টুরেন্টে, সেটাই আমাদের যে গোল্ড কোস্ট রেসিডেন্সি যে হোটেল, সেখান থেকে একদম কাছে অবস্থান করছে এই রেস্টুরেন্টটি বেশ ভালো লেগেছে, তাই এখানেই আমরা আবারও ব্রেকফাস্ট করতে এসেছি। তো আজকে একটু দেখিয়ে দিই আমরা ব্রেকফাস্টে কে কী নিয়েছি। তো আমরা ব্রেকফাস্টে নিয়েছি সবাই আলুর পরোটা আর দই, এটা নিয়েছি। আর অপূর্ব যেহেতু একটু লাইট খাবে তার জন্য ও নিয়েছে ব্রেড বাটার। তো এই আজকে আমরা ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট করব। ব্রেকফাস্ট করার পরে আজকে আমাদের মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা পুজো দেব জগন্নাথ মন্দিরে। তো পান্ডা বলা হয়ে গেছে, আমাদের হোটেলের সাথে যিনি লিঙ্ক আপ রয়েছেন পান্ডা, তাকে বলা হয়েছে। তো আর কি কি করি আজকে সারাদিন সে সমস্ত জিনিস তুলে ধরবো এই ব্লগে, সঙ্গে থাকুন তাহলে শেষ পর্যন্ত। আর চলুন তাহলে একসাথে ব্রেকফাস্ট করে ফেলা যাক। আমাদের ব্রেকফাস্ট পর্ব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা প্রিপেয়ার হচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। নিচে পান্ডা আমাদের ওয়েট করছে। এখন আমরা একটু চটি ফটিগুলো চেঞ্জ করব, কারণ নিচে সকাল থেকে যেটা এখানে হচ্ছে, পুরীর ওয়েদার কিন্তু খারাপ, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সকাল থেকে। এখন একটু বৃষ্টিতে ধরাতে এখন আমরা যাচ্ছি পুজোর উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় প্রায় 10:30। তো পুজোয় যেহেতু যাব, আর ওখানে যেহেতু পুরীর মন্দিরে কিচ্ছু অ্যালাউ নয়, তো ফোন টোন ক্যামেরা সমস্ত কিছুই আমরা এখানে রেখে যাব। এমনকি বেল্ট চামড়ার জিনিসও অ্যালাউ নয়, সমস্ত কিছু আমরা হোটেলে রেখে যাব। পুজো দেব, পুজো দিয়ে ফিরে এসে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন ঘড়িতে সময় 3:18। দাঁড়িয়ে আছি মহাতীর্থ পুরীর সি বিচে। এতক্ষণ একটু আগে আপনাদের সাথে একটা অভিজ্ঞতা বলছিলাম যে আমরা পুজো দিতে যাচ্ছি সবাই মিলে। তো সেই পুজোর এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি আপনাদের সাথে। মোটামুটি আমরা ওখানে পৌঁছেছিলাম, পৌঁছানোর পর থেকে এখনও পর্যন্ত 3-4 ঘন্টা 4.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আর এখন আমরা পুজো দিয়ে জাস্ট একটু ফ্রেশ হয়ে একটু চা খেয়ে এখানে দাঁড়িয়ে আছি। তো এবার একটু এক্সপিরিয়েন্স বলি। আমি লাস্ট এসেছিলাম পুরীতে 2023-এ। 2023-এ জাস্ট জগন্নাথকে পুজো দিয়েছিলাম, ভোগ প্রসাদ কিছু নিইনি, শুকনো প্রসাদ নিয়ে বাড়ি গেছিলাম। এখন 2025-এ এসে দাঁড়িয়ে, যদিও এখন খুব একটা ভাইটাল সিচুয়েশান চলছে, খুব ভিড় এখন পর্যটকের। তো কারণ একাদশী, এই সময়টা একাদশী থেকে লক্ষ্মী পুজো, এই টাইমটা প্রচুর মানুষ ভিড় করে, প্রচুর পর্যটক আসে, প্রচুর দর্শনার্থী তীর্থযাত্রীরাও আসে পুরী ধাম, পুরী জগন্নাথকে দর্শন করার জন্য। তো প্রচণ্ড ভিড় পেয়েছি আমরা পুরীর মন্দিরের মধ্যে। সেকেন্ড কথা, যখন আমরা গিয়ে পৌঁছাই ওখানে, আপনাদের বলেছিলাম যে আমাদের যে হোটেলে উঠেছি আমরা, এটা হচ্ছে গোল্ড কোস্ট রেসিডেন্সি। এই হোটেলে যিনি পান্ডা আছেন, ওর সাথে লিঙ্ক আপ যিনি পান্ডার আছেন, তিনি আমাদের নিয়ে গেছিলেন গাইড করে। এবার এখনকার যে সিচুয়েশান দেখলাম, সেটা কিন্তু ম্যানেজমেন্টের একটু গাফিলতি আমার লাগলো। কারণ একটা সত্যি এই জিনিসটা অ্যাডমিট করবো যে প্রচুর দর্শনার্থী, ওটা সামলানো কিন্তু সাধারণ পুলিশ বা এরকম বাহিনীর কাজ নয়। একটা লাইন রয়েছে জেনারেলের প্রচুর জনস্রোত, আর সেকেন্ড যে লাইন রয়েছে সেটা হচ্ছে ভিআইপি গেট, যেটা পান্ডারা ঢোকাচ্ছে পুজোর জন্য, টাকা নিয়ে অবশ্যই। তো সেই লাইনটাও কিন্তু মারাত্মক। এবার পুলিশ এবং পান্ডার একটা ক্লাস চলছে এখানে, এবং খুব সাধারণ কথায় যদি বলতে চাই, খুব সাধারণ মানুষের পক্ষে কিন্তু পুজো অ্যাফোর্ড করা বা ওখানে ভোগ খাওয়া একটু ডিফিকাল্ট। কারণ মিনিমাম চার্জেস 1000 কত থেকে স্টার্ট হচ্ছে, আমি দিয়ে দেবো। আর সেকেন্ডলি 3টে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য 2000 সামথিং, 2000-এর অ্যাভাব 2000 চার্জ করছেন ওনারা। তারপরে তো এরপরে যত আপারে উঠতে পারবেন। তো যাই হোক, আমরা কিছু ভোগ নিয়েছি, ভোগের জন্য কিছু চার্জেস পে করেছি। আর পুজোর জন্য ইন্ডিভিজুয়ালি দুটো ফ্যামিলি দুরকম, যেহেতু গোত্র, দুরকমভাবে পুজো দেওয়া হলো।
তো এই জিনিসটা আমি বলবো যে একটু সাধারণ মানুষের কথা মাথায় রেখে যদি ওনারা জগন্নাথকে সর্বসাধারণের মধ্যে একটুখানি যাতে সবাই যাতে পুজো দিতে পারে সেই চেষ্টা যদি একটু করেন খুব ভালো হয়। উড়িষ্যা গভর্নমেন্টের পক্ষ থেকে খুব ভালো হয় এই জিনিসটা যদি দেখেন ওনারা। তো আপাতত পুরীর সি বিচে দাঁড়িয়ে আছি, জানি না কতটা আমার ভয়েস শোনা যাচ্ছে, প্রচণ্ড গর্জন সমুদ্রের, কারণ কালকে পূর্ণিমা, লক্ষ্মী পুজো, তার জন্য প্রচণ্ড গর্জন সমুদ্রের এই মুহূর্তে। তো যাই হোক, আমরা এখনও দাঁড়িয়ে আছি, লাঞ্চ করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু চাটা খেয়েছি। একটু পরে 3:30 4টের সময় আমাদের ভোগ আসবে, মহাপ্রসাদ। তো অন্ন ভোগ আমরা পাবো রুমেতে গিয়ে। তো এই নিয়ে আজকে এই সারাদিন আজকে পুজো এই সমস্ত নিয়ে আমাদের কাটলো। তো আপাতত এই সি বিচ এনজয় করবো, তারপর ফিরে যাবো হোটেলে। এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো। আবার রিসেন্টলি যদি কেউ পুরী এসে থাকেন বা এখন যারা ব্লগ দেখছেন যদি পুরীতে বসে দেখেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তাদের কীরকম এক্সপিরিয়েন্স, কীরকম অভিজ্ঞতা হচ্ছে। পুরীর সি বিচ জুড়ে দেখা যায় অনেক স্টল, তাতে রং বেরঙের খেলনা জিনিস, মুক্তোর হার, ব্যাগ, কানের দুল, আর রয়েছে খাওয়া দাওয়া, চায়ের পসরা সাজিয়ে বসে স্থানীয়রা। অর্থাৎ রাতের পুরীর বিচ আরও জমকালো। আর আছে স্বর্গদ্বার, বঙ্গোপসাগরের ঘোলা জলের আনাগোনা, তারই মাঝে কয়েকঘর ট্যুরিস্ট হইচই করছে। বিচের নোনা ধরা হাওয়ায় বিক্রি হচ্ছে তুলো, তার আবার লাল নীল কত রং বাহার। আপন মনে এসব দেখতে দেখতে সময় বয়ে যাচ্ছিল, তখনই ডাক পড়ল মহাপ্রভুর মহাপ্রসাদ এসে হাজির। বিচের এই পোর্শনটি পার্কিং স্লট। আমরা বিচ ছেড়ে চললাম হোটেলে। বিচ ছেড়ে হোটেলের দিকে পা বাড়াবো, দেখি ভীষণ ঝলমলে একটা পোশাক পরে উট বাবাজি আসছেন বিচের কাছে। এরই সঙ্গে তিনি আজকে সারাদিনের রোজগার শুরু করবেন। এখন ঘড়িতে অলমোস্ট 4টে বাজে। তো আমরা জগন্নাথের মহাপ্রসাদ সবাই মিলে খেতে বসেছি। মহাপ্রসাদের মধ্যে এই সমস্ত অন্ন রয়েছে, পরমান্ন রয়েছে, অরহর ডাল, এক এক করে কলাপাতা এসছে, কলাপাতায় সার্ভ করে দেওয়া হচ্ছে। তো পুরী ধামে এসে জগন্নাথের প্রসাদ পাবো না, এটা তো হতেই পারে না। আচ্ছা, জগন্নাথের মহাপ্রসাদ যদি আপনারা পেতে চান তাহলে যে পান্ডা বা যে হোটেল থেকে যাওয়া যে পান্ডা আপনারা যাবেন যার সাথে, ওনাদেরকে বলবেন যে ওখানে বেশ কিছু কমিটি আছে, ওই কমিটিতে পুজো আলাদাভাবে দেওয়া হয় চার্জেস। আর এই মহাপ্রসাদ মানে অন্ন ভোগ, অন্ন পরমান্ন আর যা যা ডাল, অরহর ডাল, যে 56 ভোগের যে প্রসাদ হয় সেই প্রসাদ যদি পেতে চান তাহলে মিনিমাম আপনাদের 3000 3500 মতো দক্ষিণা ওখানে দিতে হবে। তারপরে আপনাদের এই প্রসাদ ওনারা দিয়ে যাবেন প্রসাদ হওয়ার পরে। এছাড়াও বেশ কিছু প্রসাদের ওখানে অপশান আছে, খিচুড়ি প্রসাদ, শুকনো প্রসাদ, তার চার্জ বিভিন্ন রকমের হয়। এইটা আমরা 6 জনের মতো প্রসাদ নিয়েছি, এর চার্জ পড়েছে আমাদের 3500 টাকার মতো। তো এই আজকে মহাতীর্থ পুরীতে এসে আমরা মহাপ্রসাদ গ্রহণ করব। আর এই প্রসাদটা আপনারা নেওয়ার পরে আর এই প্রসাদটা আপনারা যখন নেবেন তখন আপনাদেরকে নিয়ে আসতে হবে ওনার থেকে। আপনি চলে আসবেন, আপনাদের যে পান্ডা থাকবে সেই পান্ডা নিচে এসে আমাদের হোটেলে এসে আপনাকে দিয়ে যাবে। আর এই প্রসাদ খাওয়ার একটা নিয়ম হচ্ছে আমাদেরকে মাটিতে বসে, মেঝেতে বসে কলাপাতা খেতে হবে। সেই কলাপাতা ওনারা প্রোভাইড করে দেবেন পুরী মন্দির থেকে। এই যে কলাপাতায় আমরা নিয়েছি মহাপ্রসাদ। তো চলুন আপাতত আমরা মহাপ্রসাদ জয় জগন্নাথ বলে খাবো। এখন সময় ঘড়ি বলছে 6:45। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, একটুখানি মার্কেট এরিয়া অর্থাৎ স্বর্গদ্বারের দিকে যাব। একটু আগে আপনারা দেখছিলেন যে আমরা সবাই মিলে মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণ করছিলাম। তো তারপরে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিই। রেস্ট নেওয়ার পরে একটুখানি ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়েছি মার্কেটিংয়ের উদ্দেশ্যে। মার্কেট এরিয়ায় ঘুরবো এবং ওই খাজার দোকান টোকান যা টুকিটাকি মার্কেট আছে সেই জিনিসপত্রগুলো একটুখানি আপনাদের সামনে তুলে ধরবো। সেকেন্ডলি, যেহেতু বহু যুগ যুগান্ত ধরে আমি পুরী আসছি ছোটোবেলা থেকে, আর আমরা পাটবাড়ি শ্রী চৈতন্য মহাপ্রভুর ওখানে যে নিতাই গৌরাঙ্গর মন্দির আছে, দাদামশাই, বাবাজি মশাই, তাদের আমরা ভক্ত। তো এই উদ্দেশ্যেই আমাদের মন্দির প্রাঙ্গণের কাছে, শ্রী জগন্নাথ মন্দিরের কাছে বেশ কিছু মঠ আছে।
সেই মঠ যদি খোলা থাকে অবশ্যই আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের। এক হচ্ছে হরিদাস ঠাকুরের মঠ, সেকেন্ড ঝাঁচপিটা মঠ। যদি খোলা থাকে অবশ্যই আজকে তুলে ধরবো। চলুন যাওয়া যাক। আমাদের হোটেল থেকে স্বামী পরমানন্দ মার্গ ধরে আমরা সোজা যাত্রা শুরু করলাম। আজকে যাচ্ছি হরিদাস ঠাকুর মঠের উদ্দেশ্যে। একটু আগেই আপনাদের বললাম, সোজা রাস্তা ধরে এলে দেখা যায় একটি তোরণ। তোরণ থেকে ডান দিকে বাঁক নিয়ে আমরা সীতেশ ঘোষ রোড এসে পড়লাম। সীতেশ ঘোষ রোডের সোজা নাক বরাবর চললে দেখতে পাওয়া যায় হরিদাস ঠাকুরের মঠ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিদাস ঠাকুরের মঠের সামনে। তো এখানে একটুখানি ইতিহাস সম্পর্কে বলে রাখি যে যবন হরিদাস অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে যবন হরিদাস ছিলেন একসাথে নামগান করতে করতে। উনিও এসেছিলেন ঝাড়খণ্ডের পথে শ্রী জগন্নাথকে দর্শন করার জন্য। তো তিনি যবন হরিদাস ছিলেন অর্থাৎ মুসলিম ছিলেন। তো লাস্ট শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কোলে এইখানেই। মানে তার শেষ যে ইচ্ছে ছিল সেটা ছিল হচ্ছে নয়নে নয়ন মিলিয়ে তিনি যেন দেহত্যাগ করতে পারেন এই শ্রীধাম পুরীতে এসে। তো তিনি এইটাই তার স্মৃতি রক্ষার্থে হরিদাস ঠাকুর সমাধি, হরিদাস ঠাকুরের মঠ এখানে নির্মাণ করা হয়েছে। তিনি ছিলেন যবন হরিদাস অর্থাৎ মুসলমান এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কোলে চোখ রেখে নয়ন রেখে তিনি মারা যান, এখানে দেহত্যাগ করেন। আর তার উদ্দেশ্যেই সেই দেহত্যাগের দিন এখানে প্রচুর ভিড় এবং উদযাপন করা হয়, নামগান করা হয়, হরিনাম সংকীর্তন হয় যবন হরিদাস ঠাকুরের স্মৃতি রক্ষার্থে। আর সেই স্মৃতি রক্ষার্থে এখানে সমাধি স্থাপন করা হয়েছে। আচ্ছা, আর একটা কথা ইনফরমেশন দিয়ে রাখি, এই মঠ বা মন্দিরে যদি আপনারা ভোগ পেতে চান তাহলে এখানের অফিস ঘর থেকে আপনারা আগের দিন, অবশ্যই মনে রাখবেন আগের দিন আপনাদের কুপন সংগ্রহ করতে হবে। আমরা যেহেতু কালকে প্রসাদ পাবো তার জন্য আমরা এই কুপন টিকিট সংগ্রহ করেছি কালকে ভোগের জন্য। ভোগারতি কালকে স্টার্ট হবে 11:30টার সময়, আর ভোগ তারপরেই দিয়ে দেওয়া হবে। তো এটার জন্য আমাদের প্রত্যেকের টিকিট মূল্য হচ্ছে 80 টাকা। টোটাল 6 জনের 480 টাকা আমরা দিলাম। তো চলুন এবার এগিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে বিগ্রহ, সেই বিগ্রহ হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ। এই বিগ্রহটি শ্রী অদ্বৈত আচার্য অদ্বৈত মহাপ্রভুর বিগ্রহ। এনারা সবাই পারিষদ মহাপ্রভুর। আর রয়েছেন শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেব, তার বিগ্রহ। তিনি মূলত নবদ্বীপ ধাম থেকে এখানে যাত্রা করেছিলেন এবং প্রেমানন্দে ভাসিয়েছিলেন, নাম সংকীর্তনের দ্বারা ভাসিয়েছিলেন সারা পুরীর বাসীকে। আমরা এখন স্বর্গদ্বারের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। স্বর্গদ্বারের রাস্তা দিয়ে আপনারা চাইলে এই মন্দিরে আসতে পারেন, কারণ স্বর্গদ্বারের রাস্তা টুয়ার্ডস মেরিন ড্রাইভের থ্রু এটা কানেক্ট হয়। রাস্তার ওপারে আমাদের পুরীর স্বর্গদ্বারের যে রাস্তা, যার নাম অনুযায়ী এই রাস্তা সেটাই রয়েছে, সেটা হচ্ছে যে পুরীর মহাশ্মশান। এটাও হচ্ছে মহাতীর্থ, যেরকম বেনারসে আছে আমাদের দশাশ্বমেধ ঘাট, সেরকমই এখানে হচ্ছে পুরীর মহাশ্মশান। তো একের পর এক এখানে চুল্লি এখনো পর্যন্ত নেই। তো এটা হচ্ছে পুরীর মহাতীর্থ মহাশ্মশান। তো এখানে ভেতরে আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি না, কারণ ভেতরে যে কৃতকার্যগুলি হচ্ছে সেগুলো দেখাতে চাই না, ক্যামেরা বন্দিও করতে চাই না। এখান থেকেই আমরা চলো এগিয়ে যাবো। স্বর্গদ্বারের মেন মার্কেট যদি বলতে হয় সেটা হচ্ছে এটা হচ্ছে পুরীর মেন মার্কেট, যুগ যুগ ধরে প্রসিদ্ধ এই মার্কেট। তো এখান থেকে বিভিন্ন মানুষ আসেন, কেনাকাটা করেন। তো ভীষণ জমজমাট একটা মার্কেট। সবচেয়ে ছোটটা কি দাম আছে? 380 টাকা। ওটাই সবচেয়ে ছোট। এইরাম নিয়ে গেছিল একটা।
খুলে দেখাচ্ছে ম্যাচিং আছে ওই দোকানটা খুলে দেখাচ্ছে। এই মার্কেট থেকে পুরী যেহেতু সি বিচের একদম উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে, সমুদ্র উপকূলবর্তী, তাই এখানে শাঁখ শঙ্খ খুব ভালো পাওয়া যায়, শঙ্খের জিনিসও খুব ভালো। তো এখান থেকে শাঁখা কিনলাম, যেটার প্রাইস পড়লো আমার 200 টাকা, বলছিল 250 টাকা, একটু দরদাম করে নিলে একটু কমায় আপনাদের। 200 টাকায় একটা শাঁখা আমি কিনলাম। আপনার হিসাবে করেছে? আপনার হিসাবে হ্যাঁ 680 350 600 আর 300 ওটা হলো 750 ছিল, আপনার 180। আমি হিসাব করছি কত টাকা। স্বর্গদ্বারের একদম সামনে সি বিচে এসেছি আমরা, একটু বসবো। কেনাকাটা আমাদের অলমোস্ট ডান। এখন ঘড়িতে সময় 9টা বাজতে 5 মিনিট। এখান থেকে আমরা একটুখানি সেদ্ধ ভুট্টা নিলাম, সেটা ভালো করে মাখা সুন্দরভাবে। তো এটার দাম পড়লো আমাদের 40 টাকা করে এক একটা। তো এই বসে আমরা এখন সি বিচের ধারে খাওয়া দাওয়া করবো। এইগুলো তো নীল চক্র নাকি? না ওই গোল গোল এইগুলো কত দাম আছে? ওটা প্লেট ছোট প্লেট দিয়ে দাও, ছোট প্লেটটা 90 টাকা। আরে এগুলো কত করে লাভ করবে? এখানে আমাদের হোটেলের কাছে এরকম সম্বলপুরি হ্যান্ডলুমের একটা দোকান রয়েছে, তো আমরা একটু যাচ্ছি যদি কিছু কেনাকাটা করা যায়। পুরী মানেই কেনাকাটা অ্যাকচুয়ালি। সো এই হ্যান্ডলুম যে সম্বরপুরি হ্যান্ডলুম যে দোকান, সেখান থেকে আমরা শাড়ি নিলাম, একটা সম্বরপুরি শাড়ি, আর একটা যেটা নিলাম সেটা হচ্ছে গামছা, আর মা যেটা নিল সেটা হচ্ছে পিস নিল, সালোয়ার পিস। তো এইসব আমরা কেনাকাটা করলাম আজকে। এই হচ্ছে দোকান। পুরীর খাজা বিখ্যাত, তো খাজা কালকে নেব, আজকে আর নেবো না খাজা। কালকের দিনটাও আমরা এখানে রয়েছি, তো তার জন্য খাজা কেনার আগেই খাজা কোথায় নেওয়া হবে তার প্রিপারেশন শুরু হয়ে গেছে। এই যে ব্যাগ কেনা হচ্ছে, এগুলো তো অনেক ধর জিনিস দেবে। এই ব্যাগগুলো 80 টাকা করে। এসব কেনাকাটা করে এবার আমরা টুয়ার্ডস হোটেলের দিকে চলে যাব। কালকে অ্যাকচুয়ালি পুরীতে লক্ষ্মী পুজো, তো জানি না পুরীর এখানে একটু আগে বাজিটাজি ফাটছিল কীভাবে সেলিব্রেশন হয়। এর আগেও লক্ষ্মী পুজোতে পুরীতে থেকেছি, তো যাই হোক লক্ষ্মী পুজো এখানেই আমরা উদযাপন করবো, কোজাগরি লক্ষ্মী পুজো। তো চলুন আস্তে আস্তে আমরা হোটেলের দিকে চলে যাব। পেছনে ফ্ল্যাশনিং হচ্ছে, আবার হয়তো বৃষ্টি নামবে। আগের দিন রাত থেকেই পুরীতে আমরা প্রি লক্ষ্মী পুজো সেলিব্রেশনের কিছু ভাইব পাচ্ছিলাম, অর্থাৎ আকাশ জুড়ে, মেরিন ড্রাইভের আকাশ জুড়ে বাজির ঝলক, আতশবাজিতে ভরে যাচ্ছিল ক্ষণে ক্ষণে আকাশ। ব্যাকগ্রাউন্ডে কিন্তু হালকা ফ্ল্যাশনিংও হচ্ছিল, কিন্তু এই আতশবাজির রোশনাইয়ে ভেসে আমরা এতই আনন্দ পেয়েছিলাম যে সে কথা হয়তো ওয়ার্ডে আমি বলে এক্সপ্লেন করতে পারবো না। এখন সময় ঘড়ি বলছে 11টা বাজতে 5 মিনিট। অনেকটা রাত হয়ে গেছে আজকে, কারণ আমরা আজকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেয়েছি, পেট অনেক বেশি ভর্তি ছিল আমাদের। তো এখন এতক্ষণ একটুখানি মার্কেটিং করছিলাম, আপনারা দেখছিলেন, তো একটু হাঁটাচলা করাতে একটু আমাদের খিদে পেয়েছে। তো তার জন্য আজকে আমরা হেভি ডিনার কিছুই করবো না, একটু শুকনো মুড়ি আর তার সাথে বোঁদে কিনে এনেছি, বোঁদে দিয়ে আজকে রাতের, আর একটু রসগোল্লা, এই দিয়ে রাতের ডিনার আজকে আমরা সবাই মিলে করব। আর শুধু বাপিদের জন্য একটুখানি রুটি নিয়ে এসেছি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেদিনকে আপনারা মহাপ্রসাদ খাবেন জগন্নাথের, সেদিন কিন্তু আমাদের যে পান্ডা সেও বলে দিল, হোটেলের তরফ থেকেও বলা হয়েছে যে কোনো রকমভাবে বাইরের যে পেঁয়াজ দেওয়া খাবার বা অন্য কিছু আমিষের কিছু পদ নিয়ে খাওয়া দাওয়া করবেন না, শুধু একটা দিনের জন্য। তো একটা দিনের জন্য মানিয়ে নেওয়াই যায় মহাপ্রসাদের দৌলতে। তো আজকে এই পর্যন্তই, আবার কাল সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। বেশ কিছু জায়গা সন্ধান নিয়ে দেখা হবে কাল সকালে। তো আজকে এতটাই, আজকের মতো গুড নাইট, টাটা। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম পুরী, ডে 4। তো আজকে চলে এসেছি আবারও ব্রেকফাস্ট টেবিলে। আহেলি নামক যে রেস্টুরেন্টটা রয়েছে আমাদের একদম হোটেলের, গোল্ড কোস্ট রেসিডেন্সি হোটেলের একদম কাছে, সেখানেই আসছি, কারণ খাবার দাবারের কোয়ালিটি দুটোই এবং এক্সপেন্স দুটোই বেশ ভালো এই হোটেলে। তো আজকে আমরা নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে ভেজ স্যান্ডউইচ। ভেজ কারণ আজকে একটা মঠে আমরা লাঞ্চ করব, ওখানে প্রসাদ পাবো। তো
ভেজ স্যান্ডউইচ অর্ডার করে নিয়েছি। ভেজ স্যান্ডউইচের প্রাইস পড়লো আমাদের 80 রুপিস করে। তো এই দিয়ে আজকে ব্রেকফাস্ট পর্ব সারবো। এখন ঘড়িতে সময় 10:30। আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্টের আমাদের হোটেলের যে রাস্তা, সেই সামনের সোজা রাস্তা ধরে চলেছি একটি মঠ বা মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো এই যে মন্দিরের উদ্দেশ্যে যেতে চলেছি, এটা কিন্তু বাংলা ইউটিউব চ্যানেলে পুরীতে অন্তত কেউ কভার করেনি। তো আমরাই প্রথম এই মন্দিরে যাচ্ছি। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বলবো। অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত এই মন্দির। তো চলুন যাওয়া যাক। মন্দিরের নামটি জানিয়ে রাখি, নাম হচ্ছে টোটা গোপীনাথ মন্দির। চলুন এই পর্বে এই মন্দিরের সমস্ত ডিটেলস তুলে ধরবো। আমরা এসে পৌঁছে গেছি টোটা গোপীনাথের যে মন্দির প্রাঙ্গণ শুরু হচ্ছে তার এন্ট্রি গেটের সামনে। তো এটা হচ্ছে আমাদের যে গোল্ড কোস্ট রেসিডেন্সি হোটেল, সেখান থেকে প্রায় মিনিট 3 মতো রাস্তা হেঁটে আমরা এলাম। তো এই হচ্ছে তার তোরণ, এটা থ্রু আমরা ভেতরের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে পৌঁছে গেছি একেবারে শ্রী টোটা গোপীনাথ মন্দিরের সামনে। এই হচ্ছে মন্দিরের দরজার প্রবেশ পথ। প্রবেশ করছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ভীষণ মায়াবী এক পরিবেশ। একদম সামনে ভর্তি মাধবীলতা কুঞ্জ, মাধবীলতা গাছ ছেয়ে রয়েছে মন্দির প্রাঙ্গণকে। সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। হেঁটে গেলে মন্দিরের মূল ফটক এখানে দেখতে পাওয়া যায়। এর পরবর্তী অংশে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। এদিক থেকে যদি আমি বাঁ দিকে চলে যাই, বাঁ দিকে রয়েছে মন্দিরের উদ্যান। এই উদ্যানে বা বাগানে কিন্তু উৎসবে প্রচুর খাওয়া দাওয়া হয়। প্রচুর দর্শনার্থী শরণার্থীরা আসেন এখানে প্রসাদ বিতরণী অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন এবং প্রসাদ পান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টোটা গোপীনাথ মন্দির প্রাঙ্গণে। এই মন্দির প্রাঙ্গণের ভেতরে আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড নয়। তার জন্য ভেতরের কোনো মূর্তি বিগ্রহ আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। আপনারা এখানে যদি আসেন তাহলে সেক্ষেত্রে স্বর্গদ্বার থেকে যদি আসেন তাহলে সেক্ষেত্রে একটা টোটো বা অটো নিয়ে আপনারা ওখানে বলবেন যে শ্রী টোটা গোপীনাথ মন্দিরে আমরা যাব। সেক্ষেত্রে 10 থেকে 20 টাকা পার হেড হিসাবে ভাড়া পড়বে আপনাদের। এই মন্দির প্রাঙ্গণে আপনাদের নামিয়ে দেবে। এবার আসি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। এই মন্দির কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কালীন এক মন্দির, বা তার চেয়েও আগের এক মন্দির। কারণ কথিত আছে যে মহাপ্রভু যখন গম্ভীরায় এখানে ছিলেন, যখন শ্রী জগন্নাথকে উদ্দেশ্য করে পুরী ধামে এসে বসবাস করতে শুরু করেন, তার জীবনের শেষের দিকে কিন্তু তিনি এখানে আসেন গোপীনাথের পুজো করার জন্য। জীবনের শেষের সমস্ত অংশ তিনি এখানে পুজো করেছেন সকালে এসে। আর এটাও কথিত আছে যে গোপীনাথের পুজো করতে গিয়ে মহাপ্রভু এখানেই বিলীন হয়ে গেছেন। তো এটাও কথিত পুরাণ আমাদের বলছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এই মন্দিরের ইতিহাস। মাধবীলতা গাছ একেবারে ওপর দিয়ে ছেয়ে রয়েছে। এটা একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে, অবশ্যই আধ্যাত্মিক এক পরিবেশ। ভীষণ সুন্দর মন্দিরের পরিবেশ। আপনারা যদি আসেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বেশ কিছু স্মৃতি যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনাদের বেশ ভালো লাগবে। এখন ঘড়িতে সময় 12:25। আমরা এই মুহূর্তে বসে আছি হরিদাস ঠাকুর মঠে। একটু আগে আপনারা দেখেছিলেন যে আমরা ছিলাম টোটা গোপীনাথে, তো সেখানে ভোগারতি দর্শন করছিলাম। তারপরে আগের দিন যেহেতু হরিদাস ঠাকুর মঠে আমরা কুপন কেটে গেছিলাম প্রসাদ পাওয়ার জন্য, তো আজকে সেই লক্ষ্মী পুজো এমনিতেও, তো সেই পূর্ণ লগ্নে আমরা এখানে প্রসাদ গ্রহণ করব। আর একটা ব্যাপার যে একটু আগে এখানেও ভোগারতি হচ্ছিল, তো ভোগারতির এক ঝলক আপনাদের জন্য। কীরকম দেখলেন ভোগারতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। মূলত বৈষ্ণব সম্প্রদায়ের মানুষদের ভিড় এখানে। তো বৈষ্ণব সম্প্রদায় যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত এই স্থান, তার জন্য। তো এখন আমরা প্রসাদ পাওয়ার জন্য বসে আছি, ওয়েট করছি এখানে। প্রসাদ এলে অবশ্যই আপনাদের দেখাবো। তো অন্ন প্রসাদ দিয়ে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত আমাদের জয়ধ্বনি চলছিল। জয়ধ্বনি কমপ্লিট হওয়ার পরে আমরা অন্ন প্রসাদ গ্রহণ করছি এখন। সাথে রয়েছে অন্ন, ডাল, ওটা ল্যাবড়া, আর এখানে রয়েছে আলু ভাজা।
এখন সময় ঘড়ি বলছে 1:05 আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে হরিদাস ঠাকুর মঠে। তো হরিদাস ঠাকুর মঠ থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা যদি এখানে আসতে চান তাহলে সেক্ষেত্রে হরিদাস ঠাকুর মঠ আসতে পারেন স্বর্গদ্বার থেকে। যদি আসেন সেখান থেকে টোটো বা অটো নেবেন, 10-20 টাকা হার্ডলি ভাড়া পড়বে পার হেড। আপনারা বলবেন শ্রী হরিদাস ঠাকুর মঠে যাব, তো তারা আপনাদের নিয়ে আসবে। এর ল্যান্ডমার্ক যদি আপনাদের একটু বলে দিই, ল্যান্ডমার্কটা হচ্ছে একদম সামনে ইস্কন পুরীর একটা বিল্ডিং রয়েছে, তার ঠিক অপোজিটে এইরকমভাবে আপনারা দেখবেন তোরণ করা রয়েছে, ওপরে লেখা থাকবে শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ। তো এইখান দিয়ে ঢুকেই আপনারা হরিদাস ঠাকুরের মঠ দর্শন করতে পারবেন। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, মন্দির কিন্তু খোলার টাইম ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত। 12টায় মন্দির বন্ধ হয়ে যায় এবং ভোগ হয়। তো এরপরে আবার খুলবে সন্ধেবেলা 4টে থেকে। তো এই হচ্ছে ইনফরমেশন দিয়ে দিলাম আপনাদের। এরকম হয়তো বাঙালি ইউটিউব চ্যানেলে আর কোনো কোথাও পাবেন না এরকম এত মানে গুপ্ত জায়গার ইনফরমেশন। আর একটা কথা বলে রাখি, এখানে প্রসাদ সম্পর্কে একটু বলে রাখি। যেহেতু এই সমস্ত মঠ এবং মন্দিরগুলি খুবই কম ডোনেশনের মধ্যে চলে, সেখানে বিশাল প্রচুর হাইফাই কোনো প্রসাদের আপনারা করবেন না, ডিম্যান্ড এখানে করবেন না, কারণ খুব স্বল্প অর্থের বিনিময়ে ওনারা যেহেতু প্রোভাইড করেন ভোগ, তো খুব সামান্য, যদিও সামান্য হলেও সেটা ভোগ, এই কথা মাথায় রেখে আপনারা প্রসাদ পাবেন। এখন ঘড়িতে সময় 2:10 তো আমরা পৌঁছে গেছি হোটেলে, আমাদের হোটেল গোল্ড কোস্ট রেসিডেন্সিতে। তো এখন আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে বিকেলের দিকে আবার সি বিচে বেরোবো। তো আপাতত একটু রেস্ট নিয়ে নেব, কারণ এখন বাইরে প্রচণ্ড রোদ, বেরোনো যাবে না। তো আপাতত রেস্ট এখানেই, দেখা হচ্ছে সন্ধেবেলা। এখন সময় ঘড়ি বলছে 4:30। তো আমরা বেরিয়ে পড়েছি লাইট হাউস দেখতে, কারণ লাইট হাউস পুরীতে যদি আপনারা আসতে চান খোলা থাকে 4টে থেকে 5টা অবধি। তো আমরা একটু লাইট হাউস দেখবো এখন। এই হচ্ছে পুরীর লাইট হাউস। লাইট হাউসে লোকজন রয়েছে ওপরে। লাইট হাউস। আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। আমাদের টিকিট মূল্য পড়লো 10 টাকা করে। আর যদি ক্যামেরা করেন আপনারা সেক্ষেত্রে 20 টাকা এক্সট্রা চার্জ নিচ্ছেন ওনারা। তো 10 টাকা করে টিকিট কেটেছি আমি আর অপূর্ব। টিকিট কেটে ওপরে উঠবো। অবশ্যই মা বাপিরাও আসবে, একটু পরে আসবে ওরা। আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, আপনারা যদি গুগল দেখেন তাহলে দেখবেন 4টে থেকে 5টা অবধি খোলা থাকবে। আর আদার দ্যান দ্যাট যদি আপনারা এখানে এসে জিজ্ঞাসা করেন, উনি বললেন টিকিট কাউন্টার থেকে যে এটা নাকি 4টে থেকে 6টা অবধি খোলা, 5:30টা পর্যন্ত জেনারেলি খোলা থাকে, এক্সটেন্ডেড টাইম করা রয়েছে 30 মিনিট। টোটাল নাম্বার অফ সিঁড়ি হচ্ছে 112। চলুন উপরে ওঠা যাক এবার। এই মুহূর্তে লাইট হাউসের ওপরে এসে দাঁড়িয়ে আছি। এতক্ষণ নিচে আমরা মোটামুটি 112টা সিঁড়ি উঠে উপরে এলাম। তো লাইট হাউস থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে পুরীর মেরিন ড্রাইভের একটা অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায়, আর তার সাথে এরকম বিপুল বঙ্গোপসাগরের একটা সৌন্দর্য। আর যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এখান থেকে খুব সুন্দর একটা সানসেটের ভিউ পাওয়া যায়। এখানে যেহেতু মেঘাচ্ছন্ন আজকের ওয়েদার, তো সানসেট আজকে আমরা দেখাতে পারলাম না। আর একটা ব্যাপার, এই টোটাল জায়গাটা 360 যেহেতু ভিউ, তাই পুরো জায়গাটা একটুখানি আপনাদের ঘুরিয়ে দেখাই। চলুন। এইখানটা থ্রু পুরো মেরিন ড্রাইভটা চোখে পড়ে। এই রাস্তাটা টুয়ার্ডস ভুবনেশ্বরের দিকে চলে যায়। আর যদি আমরা
এদিকে যাই, মানে ডান দিকে যাই, তাহলে পুরী টেম্পলের দিকে যাওয়া যায়। লাইট হাউসের ওপর থেকে এরকম আদিগন্ত বিস্তৃত সমুদ্র আর তার সাথে পুরীর সম্পূর্ণ মেরিন ড্রাইভটি চোখে পড়ে, পাখির চোখে দেখা দেয়, তাই জন্য অসাধারণ সুন্দর দেখতে লাগে। আর অপর দিকে সূর্যাস্ত হচ্ছে, যদিও মেঘে ঢাকা, তবুও সূর্যাস্ত হচ্ছে আর ভীষণ সুন্দর একটা দৃশ্যপট ধরা দিচ্ছে চোখের সামনে। আজকে লক্ষ্মী পুজো, জেনারেলি ভরা জোয়ার, তার জন্য সমুদ্রে জল অনেক বেশি, ঢেউও অনেক বেশি, তবুও মানুষজন স্নান করছে, প্রচুর লোকজন সি বিচে এনজয় করছে। এখনও যেহেতু সন্ধে ঠিকঠাক হয়নি, তাই টুরিস্ট সংখ্যা একটু কম। আর আজকে যেহেতু সোমবার, উইকেন্ড কেটে গেছে, তাই জন্য টুরিস্ট সংখ্যা তুলনামূলকভাবে কম হবে কালকের তুলনায়। এখান থেকে সোজা পুরীর মন্দির দেখতে পাওয়া যায়, ওই যে দূরে ছোট্ট। আর এখান থেকে পুরো পুরী শহর, মানে স্বর্গদ্বার এবং একদম পেরিয়ে পুরো মেরিন ড্রাইভটা একদম পাখির চোখে ধরা দেয়। অসাধারণ সুন্দর একটা দৃশ্যপট। আপনারা কি বলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন সময় 5:40। আমরা এখন লাইট হাউস থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। এখন ঘড়িতে সময় 6:10। আমাদের লাইট হাউস দেখা কমপ্লিট হয়ে গেছে। আর সামনেই লক্ষ্মী ঠাকুর হয়েছে অনেক, যেহেতু আজকে লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালিদের। আর ভীষণ সুন্দর লাগছে। প্রথমত লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুর হয়েছে অনেক বিচে। সেকেন্ড, বিপুল সমুদ্রের জলরাশি আর বিপুল হাওয়া। আর থার্ড সেটা হচ্ছে এই রকমভাবে একটা ঝাউ বাগানের ওপরে ঠিক এই পজিশনে একটা সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে। এগুলো পুরীতে উপরি পাওনা, কারণ আমরা এসেছি লক্ষ্মী পুজোর টাইমে। এটা আমি এক্সপেক্ট করেছিলাম যে পূর্ণিমার চাঁদ দেখবো প্রাণ ভরে সি বিচে, তো দেখছি সেটাই। অবশ্য মেঘে ঢেকে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখন আমরা এই মুহূর্তে রাস্তা ধরে সোজা হাঁটছি, স্বর্গদ্বারের দিকে যাচ্ছি, কারণ মা বাবারা আরও কিছু মার্কেটিং করবে, আমরাও একটু দেখবো ঘুরে। তো চলুন পুরোটাই দেখাবো এই ব্লগে। এখন ঘড়িতে সময় 6:35 আর আমরা চলে এসেছি সি বিচের একদম ধারে। দারুণ সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে। সমুদ্র উপকূলে বসে এই সমস্ত জিনিস উপভোগ করতে করতে চা খাচ্ছি, চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছি, দুধ চা। দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা হচ্ছে। কোজাগরি পূর্ণিমা, লক্ষ্মী পুজো, স্বর্গদ্বার, বঙ্গোপসাগরের উথাল পাতাল ঢেউ, অগণিত পর্যটকের ভিড়, সব মিলিয়ে এদিককার বীচটি বেশ সরগরম। সমুদ্রের পার বরাবর হাঁটলে জোয়ারের ঢেউ এসে পায়ের পাতা ভিজিয়ে দিয়ে যায়। স্বর্গদ্বারের কাছটা দোকানপাট, ফুড স্টল অনেক বেশি, ফলে ট্যুরিস্টের ভিড়ও বেশি। পূর্ণিমার রাতে বঙ্গোপসাগরের আনাগোনা দেখছি, আর দেখছি ট্যুরিস্ট, নানান জাতের সব ট্যুরিস্ট, উড়িয়া, মারোয়ারি, বাঙালি, যাদের সংখ্যাই সবচেয়ে বেশি। বিচের মার্কেট এরিয়াটি রাতে বেশ জমকালো লাগে, কারণ রাতে ভিড় হয় বেশি। ফলত অন্ধকার বিচ সেজে ওঠে ছোট বড় আলোর রোশনাইতে। এরপর এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম আমরা। হরিদ্বার, বেনারসে এই জিনিস বহুবার দেখেছি, তবে পুরীতে এ দৃশ্য বিরল।
স্বর্গদ্বারে প্রতিদিন সন্ধে এখন সমুদ্র আরতি হয়, যা এক অভূতপূর্ব অনুভূতি। এখন ঘড়িতে সময় অলমোস্ট 7:25। আমরা এসে গেছি স্বর্গদ্বারের একদম ভেতরের যে রাস্তা দিয়ে মার্কেট এরিয়ায় ঢুকে গেছি। আর এখানে গাঙ্গুরাম সুইটস রয়েছে, সেখান থেকে খাজা নিচ্ছে মা বাবারা। তো খাজা এখানে কেনাকাটা হচ্ছে। খাজার প্রাইস এই মুহূর্তে পুরীতে সানফ্লাওয়ার খাজা, মানে সানফ্লাওয়ার তেলে ভাজা খাজা 1 কেজি 220 টাকা। সানফ্লাওয়ার প্লাস ঘি যদি দেওয়া হয় 1 কেজির দাম 280, আর ঘিয়ে ভাজা হলে শুধু 500। তো এই হচ্ছে গাঙ্গুরাম সুইটস। জানি না অরিজিনাল কিনা, স্বর্গদ্বারের কাছে এটা রয়েছে। এরকম অলিতে গলিতে প্রচুর নৃসিংহ, গাঙ্গুরাম, কাকাতুয়া খাজার দোকান আপনারা পেয়ে যাবেন। স্বর্গদ্বারের কাছে এটা প্রচুর লোকের ভিড় রয়েছে, তো এর জন্য এখান থেকেই আমরা খাজা কিনছি। খাজা খেয়ে অবশ্যই আমরা রিভিউজ দেব। এখানে অপূর্বও রয়েছে। আমরা এতক্ষণ একটু চপ ফুলুরি খাচ্ছিলাম। তো এখানে বিশাল লাইন অ্যাকচুয়ালি, তাও লক্ষ্মী পুজোর সময় একটুখানি ভিড় কম। কালকে প্রচণ্ড ভিড় ছিল, সানডে ছিল, উইকেন্ড শেষ হয়ে গেছে বলে এখন একটু হলেও ভিড়টা কম। তাই এরকম লাইন করে খাজা নিতে হচ্ছে। এটা কত কিরকম খাজা নিলে? একটা নিলাম 220 টাকা কেজি, আর একটা নিলাম 280 টাকা কেজি। এর উপরেও একটা আছে 500 টাকা পুরো ঘিয়ে, এর উপরে একটা আছে 500 টাকা পুরো ঘিয়ে। এটা 1 কেজি নিলে তুমি 500 করে নিয়ে দাম পড়লো 250 টাকা। 250 টাকা টোটাল দাম পড়লো 250 টাকা টোটাল। এখন সময় ঘড়ি বলছে অলমোস্ট 8:30। আমরা শপিং টপিং করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এসে আমরা আমাদের যে হোটেলের একদম অপোজিটে লাইট হাউসের কাছে বলা যেতে পারে একটা সি বিচ, যে সি বিচের একটু ফাঁকা, স্বর্গদ্বারের থেকে একটু ফাঁকা এই জায়গাটা সি বিচটা, এখানে এসে বসেছিলাম, বসে আছি। ভীষণ ভালো লাগছে। চারপাশ একেবারে সমুদ্র আসছে, জল যাচ্ছে, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, ঠিক আছে, এরকম একটা ভীষণ সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। হাওয়াটা একটু কম আজকে সমুদ্রের ধারে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ওইদিকে লাইট হাউসের লাইট দেখছে এরকমভাবে ঘুরছে। তো সব মিলিয়ে পুরী সি বিচ যেরকম হয় আর কি উপভোগ করছি পূর্ণিমার সন্ধ্যা, অর্থাৎ লক্ষ্মী পুজোর সন্ধ্যায় পুরীর এই মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো এরপরে আমরা আর 1-1.5 ঘন্টা পর খেতে চলে যাব, সেই আহিলি রেস্টুরেন্টেই যাব। তো ওখানে গিয়ে রাতের ডিনার পর্ব সারবো। এখন ঘড়িতে সময় রাত 10টা। তো আমরা চলে এসেছি যথারীতি ডিনার টেবিলে। আহিলি নামক রেস্টুরেন্টটাই এসেছি, কারণ এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে আমাদের। তো আজকে রাতে কি নিয়েছি? আজকে রাতে নিয়েছি রুটি, আর তার সাথে নিয়েছি এই ডাল তড়কা। তো কারণ এটা ভেজ ডাল তড়কা নিয়েছি, কারণ সকালে আজকে আমরা হরিদাসের মঠে প্রসাদ পেয়েছি, তার জন্য আজকে ভেজই খাবো আমরা। এর সাথে অবশ্য আরও একটা পদ নিয়েছি, সেটা হচ্ছে বেগুন ভাজা, সেটা জন্য একটু ওয়েট করছি। তো আপাতত খাওয়া স্টার্ট করি, বেগুন ভাজা এলে ওটা দিয়েও খেয়ে নেবো। চলুন খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। এখন সময় ঘড়ি বলছে 11টা বাজতে আর 5 মিনিট বাকি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সি বিচে। একটু আগেই আপনারা দেখছিলেন যে আমরা আহেলিতে খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু সি বিচের দিকে চলে আসি। অ্যাকচুয়ালি মা আর বাবা নেই, ওরা মা বাবারা রুমে চলে গেছে রেস্ট নেওয়ার জন্য রাতে। আমরা একটু এসি উপভোগ করার জন্য সি বিচকে প্রাণ ভরে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আহেলি রেস্টুরেন্ট কিন্তু হাইলি রেকমেন্ডেড, কারণ ওদের খাওয়া দাওয়া, রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট আমাদের খুবই ভালো লেগেছে। লাঞ্চ ওখানে করার সৌভাগ্য হয়নি, কারণ আমরা ছিলাম না। তো রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট এই দুটো কিন্তু বেশ ভালো। আহেলি রেস্টুরেন্টের অবস্থান, আমরা যে হোটেলে উঠেছি সেটা হচ্ছে গোল্ড কোস্ট রেসিডেন্সি, এবং আপনারা যদি স্বর্গদ্বার বরাবর আসেন সেক্ষেত্রে তারা প্যালেস এবং হোটেল শ্রীহরির কাছে
এই জায়গাটা অবস্থান করছে। একটু গলির ভেতরে ঢুকেই দেখবেন আহেলি রেস্টুরেন্ট অবস্থান করছে। এই রেস্টুরেন্ট কিন্তু হাইলি রেকমেন্ডেড। তো যাই হোক, অদ্য আমাদের শেষ রজনী পুরীতে, ডে 4 আমাদের কমপ্লিট হতে চলেছে আজকে। আমরা কালকে বন্দে ভারত ধরে 2টোর সময় ফিরে যাব এখান পুরী থেকে হাওড়ায়। তো আপাতত এখানেই আজকের মতন এন্ড হচ্ছে, কারণ আমরা ভীষণ টায়ার্ড। এখন যাব রুমে গিয়ে একটু গোছগাছ করে শুয়ে পড়বো আজকের মতো। তো দেখা হচ্ছে কালকে সকালে। কাল সকালে আরও একবার মন্দিরের দিকে যাওয়ার ইচ্ছে আছে, আর বেশ কিছু জিনিস দেখানোর ইচ্ছে আছে আপনাদের। তো চলুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আপাতত গুড নাইট। এবার 2025-এর পুরী ভ্রমণে যেটা অন্যতম আকর্ষণ চোখে পড়েছে সেটা হচ্ছে এরকম সি বিচের ধার বরাবর বেশ সুন্দর ব্যারিকেড দেওয়া এরকম ঝাউ গাছ বা ঝাউবন বলা যেতে পারে। এই গাছগুলি যখন বড় হবে তখন কিন্তু সি বিচের সৌন্দর্যটা ঠিক অন্যরকম হবে, আরও অনেক সুন্দর হয়ে উঠবে সি বিচ। এটা গভর্নমেন্টের তত্ত্বাবধানে করা হয়েছে। আমি এই জিনিসটাকে খুব অ্যাপ্রিসিয়েট করব। ভীষণ সুন্দর লাগছে, সি বিচের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে এই গাছগুলি। A very very good morning, day 5, we are in Puri. তো আজকে আমাদের লাস্ট ডে। আজকে আমরা বন্দে ভারত ধরে চলে যাব আমাদের বাড়ির দিকে। আপাতত দাঁড়িয়ে আছি সি বিচে, চা নিয়ে নিয়েছি সঙ্গে, মর্নিং টি। তো চা খেতে খেতে বিচের শোভা উপভোগ করছি, কারণ আজকেই আমরা ফিরে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো যতক্ষণ উপভোগ করা যায় ততক্ষণ একটু উপভোগ করে নেবো তার জন্য। আর একটাও ব্যাপার, আমাদের চেক আউট টাইম ছিল সকাল 7টার সময়। আমরা 7টা থেকে 7:30-র মধ্যে চেক আউট করে নিয়েছি। তো চেক আউট করে আমরা আপাতত বসে আছি পুরীর বিচে। এখন সময় ঘড়িতে 8টা। তো এরপরে যাব ব্রেকফাস্ট করব। তো সেই সমস্ত আপডেট আপনাদের দেব। আপাতত একটুখানি চা খেয়ে নিই। এখন ঘড়িতে সময় 9:10। আমরা আবারও চলে এসেছি আহেলিতে সকালে ব্রেকফাস্ট করতে। আজকে এখানে আমাদের লাস্ট ব্রেকফাস্ট পর্ব আমরা কমপ্লিট করব, কারণ আজকেই ট্রেন, একটু আগেই যেটা বললাম। তো এখন আমি নিয়েছি ব্রেকফাস্টে পুরি সবজি, আর মা বাবারা বিভিন্ন জিনিস নিয়েছে। ভেজ স্যান্ডউইচ নিয়েছে, অপূর্ব নিয়েছে বাটার টোস্ট আর অমলেট, আর ওদিকে নিয়েছে পরোটা, আলুর পরোটা। তো এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করে ফেলবো। তো এখন ঘড়িতে সময় 9:25। আমরা বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার আগে আমরা এতদিন ধরে 4 দিন ধরে প্রায় এই আমাদের যে গোল্ড কোস্ট রেসিডেন্সি যেখানে আমরা ছিলাম তার সামনে আহেলি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। আগেও বলেছি এনাদের খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে, কোয়ালিটি হাইলি রেকমেন্ডেড। এখানে একটুখানি আমরা দাদার সাথে কথা বলে নিই। আপনার নাম কি? আমার নাম প্রভাত মণ্ডল। প্রভাত মণ্ডল, ওইদিকে। হ্যাঁ, প্রভাত মণ্ডল। আচ্ছা, লোকে যদি স্বর্গদ্বার থেকে এদিকে আসে তাহলে কিভাবে আসে? স্বর্গদ্বার থেকে মিনিট 10 আসলে আপনার ওই হোটেল ভজনীর নিচেই আমাদের রেস্টুরেন্ট। আচ্ছা, এটা কত বছর হলো রেস্টুরেন্টটা এখানে আছে তো 5-7 বছর। তো আমরা ছিলাম আগে থানার কাছে, আপনার হোটেলটা জগন্নাথ ভিলা, সুরো ভিলা, ওখান থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছি আমরা জানুয়ারি 19 তারিখে। আচ্ছা, এই 2025 তারিখ থেকে এটা স্টার্ট হয়েছে এখানে ভজনীর নিচে। খুব ভালো লাগলো ওনার সাথে। আপনার নাম কি? আমার নাম প্রভাত বাবুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। খুব হাইলি রেকমেন্ডেড খাবার দাবারের কোয়ালিটি, জুনিয়র খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো এবং খুব রিজনেবল প্রাইস। অবশ্যই ওনারাও খুব হেল্পফুল, খুব কথাবার্তা বলছেন আমাদের সাথে। এখন ঘড়িতে সময় 9:30। আমরা ব্রেকফাস্ট পর্ব মিটিয়ে এখন একটু মন্দিরের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি যাব মাসির বাড়ি গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দিরের অনেকটা চেঞ্জ হয়ে গেছে। 2025-এ দাঁড়িয়ে গুন্ডিচা মন্দির কীরকম এখন সেটা আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। প্রথমে যাচ্ছি মন্দির, জগন্নাথ মন্দির। এখান থেকে একটা অটোতে আমাদের ভাড়া পড়লো 150 টাকা 6 জনের। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সিংহদ্বারের একদম সামনে, কারণ সিংহদ্বারই একমাত্র দুয়ার যেখান থেকে জগন্নাথকে দর্শন করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুকে যেহেতু মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হতো না, তখন তিনি এখান থেকেই জগন্নাথ দর্শন করতেন। এই যে দেখছেন গরুর স্তম্ভ, এই স্তম্ভের ওপর হাত রেখে শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু জগন্নাথ দর্শন করতেন। আমরাও ভক্তরা এখান থেকেই জগন্নাথকে দর্শন করছি। যেহেতু ভেতরে ঢুকতে এখন 3 ঘন্টা ঢুকতে টাইম লাগবে, তো আজকে আর ঢুকবো না, ট্রেন আমাদের 2টোর সময়, সেই জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুটো দুয়ারের ঠিক মাঝখানে। আমার ডান দিকে একটুখানি এগিয়ে গেলে রয়েছে সিংহদ্বার, আর বাঁ দিকে সোজা গেলে রয়েছে অশ্বদ্বার।
তো পুরীর এই 2025-এ দাঁড়িয়ে পুরীর এই এত মন্দিরকে ঘিরে মন্দির প্রাঙ্গণটা এত সুন্দর করা হয়েছে, এটা বেশ ভালো লাগছে। আর মন্দির প্রাঙ্গণ এত সুন্দর কখনো দেখিনি। পুরীর মন্দির মানে খুব ক্রাউড থাকে, চারপাশটা ভীষণ ক্রাউডেড এরিয়া থাকে, কিন্তু এখন দেখছি চারপাশটা খুব সুন্দর করে ডেকোরেট করে এরকম বাগানের মতো করে দেওয়া হয়েছে। বসার সুব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, ইভেন টয়লেট রয়েছে, খুব সুন্দর। মানে এখানে যারা ভিজিটার বা দর্শনার্থী যারা আসবে তাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থান গম্ভীরায়। গম্ভীরার লোকেশনটা একটু বলে দিই যারা চেনেন না। জগন্নাথ মন্দিরের সিংহদ্বার যেদিকে পড়ে, সিংহদ্বারের ঠিক অপোজিটে একটা রাস্তা সোজা মার্কেট হয়ে চলে গেছে সি বিচের স্বর্গদ্বারের দিকে। তো সেই রাস্তা বরাবর যদি সোজা আসেন এবং বাঁ দিকে খেয়াল করেন তাহলে দেখবেন শ্রী গম্ভীরা বলে একটা জায়গায় লেখা থাকবে। তো ওইখান দিয়ে যদি ঢোকেন তাহলে দেখবেন এটাই হচ্ছে আমাদের শ্রী গম্ভীরা মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত এই স্থান। এই স্থানে কথিত আছে মহাপ্রভু 12 বছর, জীবনের শেষ 12 বছর কাটিয়েছিলেন। ভেতরে কুঠুরি করা রয়েছে, তার পাদুকা যুগল রাখা রয়েছে, সেগুলো দর্শন করবেন। এবং সেখানেই তিনি ছিলেন তার সাংসদবর্গ নিয়ে, এবং মাঝে মাঝে এখান থেকে পানিহাটি যেতেন, সেখান থেকে সমস্ত জিনিস রাঘবের জালি এখানে আসতো। তার খাবার দাবার সারা বছরের যে শুকনো খাবার সেটা সচিমাতা ওখান থেকে পাঠাতেন, তার পারিষদবর্গ নিয়ে আসতো এবং তিনি সারা বছর এখানে থাকতেন এবং এখানে সেবা নিতেন এবং জগন্নাথ মন্দিরে যেতেন জগন্নাথ দর্শন করতে। তো চলুন এবার আমরা এগিয়ে যাব। মন্দির থেকে চলে এসেছি আমরা হোটেলে। এখন ঘড়িতে সময় 11:30। আর একটুক্ষণ বিচে থাকবো আমরা, 30 মিনিট মতো একটুখানি ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করে চলে যাব স্টেশনের উদ্দেশ্যে, কারণ 2টোর সময় আমাদের ট্রেন রয়েছে। তো বাকিরা কেউ আসেনি, আমরা 3 জন এসেছি। একটুখানি এখানে ডাব নিয়েছি, এই ডাবটা পড়লো 60 টাকা করে, 70 টাকা 50 টাকার ডাবও রয়েছে। তো একটুখানি ডাব খাচ্ছি, খেতে খেতে সমুদ্র দেখছি। আজকে সমুদ্রের ওয়েদার ভীষণ গুমোট, পুরীর ওয়েদার খুব একটা হাওয়া বাতাস তেমনভাবে নেই। একটু আগে যখন মন্দির থেকে স্বর্গদ্বারের রাস্তা দিয়ে ফিরছিলাম, স্বর্গদ্বারের দিকে গম্ভীরার ওই রাস্তাটা ধরে, ওখানে কিন্তু প্রচুর মার্কেট এরিয়া রয়েছে। ওখান থেকেও আমরা টুকটাক ফটো ফ্রেম এই সমস্ত শপিং করেছি। ওখান থেকে দাম বেশ রিজনেবল এবং জিনিসপত্রও বেশ ইউনিক কিন্তু এই রাস্তায়, এটাও বেশ ভালো লাগলো। তো আপাতত ডাব খেতে খেতে সমুদ্রের শোভা উপভোগ করব। এখন ঘড়িতে সময় 12:05 আর আমরা রওনা দিয়ে দিচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। তো বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে, পুরী ধাম ছেড়ে চলে যাব স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন 1:50-এ, তো বন্দে ভারত আজকে আমাদের ট্রেন। তো চলুন যাওয়া যাক টুয়ার্ডস পুরী স্টেশন। গুড বাই জানিয়ে স্বর্গদ্বারকে, পুরীকে আবার আসার অঙ্গীকার নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এইখানে নতুন পুরী স্টেশন হচ্ছে একদম সামনে। এখানে প্রিপেড ট্যাক্সি সার্ভিস রয়েছে সামনে। আর এই যে চত্বর, এই জায়গাটায় নতুন করে পুরী স্টেশন রেনোভেট হচ্ছে। জানি না, আবারও পুরীতে নিশ্চয়ই আসবো ফিরে, তখন হয়তো এই স্টেশনটা কমপ্লিট হয়ে যাবে। সবাই নেমে পড়েছে আমাদের লাগেজ নিয়ে অলরেডি। ওরা লাগেজ টাগেজ নিয়ে নিয়েছি আমরা। এখানে বিশাল বড় করে আবার মহালক্ষ্মীর পুজো টুজো হচ্ছে, সারা পুরী জুড়ে ছোট ছোট প্যান্ডেল, বেশ ভালো রকমই লক্ষ্মী পুজো হয়। আপাতত যেহেতু পুরী স্টেশনে কাজ হচ্ছে, রেনোভেট হচ্ছে ওই এরিয়াটায়, এখান দিয়েই আমরা যাব। আচ্ছা, এখানে পুরী স্টেশনের টয়লেট রয়েছে, একটু দেখিয়ে দিই। এই দিকের রাস্তায় কিন্তু ওয়াশরুমের রাস্তা রয়েছে, এই দিকে, ওই দিক দিয়ে পুরোটাই টয়লেটের এরিয়া। পুরীর ওয়েটিং এরিয়ার এখনো পর্যন্ত কিন্তু ওইদিকে রেনোভেশন হচ্ছে, এখনো ওয়েটিং এরিয়ার কোনো রকম কোনো ব্যবস্থা তেমন নেই। লোকজন এইভাবেই ওনারা বসে টসে আছে, শুয়ে আছে। তো ওয়েটিং এরিয়ার ব্যবস্থা খুব একটা ভালো নয়। এত মানুষ পুরীতে ভিজিট করে, ওয়েটিং এরিয়া অনেক বেশি উন্নত করা উচিত। আর ইমিডিয়েট যে কাজটা হচ্ছে, কাজটা আরও বেশি তৎপরতার সাথে করা উচিত বলে আমার মনে হয়।
এত মানুষ, এত টুরিস্ট আসে যখন পুরী স্টেশন এবং পুরীতে। এখানে পুরীতে একটা ক্লক রুম রয়েছে, এইদিকে ডান দিকে একটা ক্লক রুম রয়েছে। এখানে আপনারা চাইলে লাগেজ রাখতে পারেন। একটু চার্জেসগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে ক্লক রুমের চার্জ রয়েছে এরকম ফর ফার্স্ট 24 আওয়ার্স, 30 পার প্যাকেজ রয়েছে, পার্ট 3 অফ 36 পার প্যাকেজ রয়েছে, আর 18% জিএসটি ইনক্লুড করেই দেওয়া রয়েছে। আচ্ছা, এই হচ্ছে ক্লক রুমের চার্জ। চলুন, আমাদের বন্দে ভারত দিয়ে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি। 1:50-এ প্ল্যাটফর্ম নাম্বার ডিসপ্লে করেনি। এখানে রিফিল যদি করেন বোতল, মানে বোতল যদি আপনার থাকে তাহলে রিফিল করলে 5 টাকা করে পড়বে পার লিটার, আর যদি বোতল সমেত জল নেন তাহলে সেক্ষেত্রে 10 টাকা করে পড়বে পার লিটার। অ্যাকচুয়ালি 1 লিটার জল এমনিতে মার্কেটে 20 টাকা করে, তো এই ব্যাপারটা বেশ ভালো। ওয়াটার ভেন্ডিং মেশিন বসানো রয়েছে স্টেশনে। এখন ঘড়িতে সময় 12:57। আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে, কারণ আমাদের বন্দে ভারত ট্রেন ছাড়বে 1:50-এ। বন্দে ভারত ঢুকে গেছে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ। আমরা লাগেজ এখানে রেখেছি, আমরা 7-8 প্ল্যাটফর্মে বসে আছি। তো লাগেজ নিয়ে আমরা চলে যাব নাম্বার 5 প্ল্যাটফর্মে, সেখান থেকে বন্দে ভারত আছে আমাদের। তো আজকের পুরী ব্লগ এখানেই শেষ হচ্ছে। এখানেই ব্লগের সমস্ত পর্ব শেষ করে দিচ্ছি। তো শেষ হয়েও তো শেষ হয় না, আবার দেখা হবে নতুন কোনো ছন্দে, নতুন কোনো ফ্রেমে, নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। কীরকম লাগছে এই ঋতিকাস ব্লগের পর্বগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরীতে আবারও ফিরে আসবো সামনের বছর নতুন রূপে। ইচ্ছে আছে উল্টো রথের বেশ কিছু ক্লিপ শেয়ার করা আপনাদের সাথে, স্বর্ণ বেশে ফিরে আসার জগন্নাথ দর্শনের জন্য। তো সঙ্গে থাকুন, ঘুরতে থাকুন ঋতিকাস ট্রাভেল ব্লগের সঙ্গে। ভালো থাকবেন, নমস্কার। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং বন্ধুদের সাথে প্রচুর বেশি পরিমাণে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিনের জন্য টাটা।